ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগন্ত পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে পারো, তোমাদের যে পাহাড় পরিমাণ গুনাহ, কেমন গুনাহ বলবো না একটু? জীবনে এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই। ঘুষ থেকে শুরু করে সুদ পর্যন্ত খেয়েছি, জিনা থেকে শুরু করে হত্যা পর্যন্ত, কুফরি পর্যন্ত করেছি। প্রতিটা ইবাদতের মধ্যে শিরক লেগে আছে। যে ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইবাদতের মধ্যে শিরক করবা না, লিল্লাহি, আমি আল্লাহর জন্য করবা। সেই ইবাদতগুলোকে আমরা বর্তমান বানিয়েছি বিয়ে আর বিয়েনির হাসির কারণ। নতুন বিয়ে আসছে, নামাজ না পড়লে কি হবে? এই জন্য সামনের কাতারে এসে আগে আগে আল্লাহ আল্লাহ আল্লাহ, যাতে করে বিয়ে ঢোকার সাথে সাথে বলে, আল্লাহ আমার বিয়ে কত পরেজগার, কত মুত্তাকি, যে 5 ওয়াক্ত মসজিদে আগে আগে যায়। আর নামাজ পড়লে মানুষ বলবে ভালো, দাড়ি পেকে গেছে, এখন নামাজ না পড়লে মানুষ কি বলবে? এই জন্য সে নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। বড় নেতা হয়ে গেছি, বড় কর্মী হয়ে গেছে, এখন নামাজ না পড়লে মানুষ কি বলবে? এই জন্য আমরা নামাজ পড়ি। আল্লাহর কসম বাজান, এটা শিরিক মুক্ত ইবাদত নয়, বরং শিরিক যুক্ত ইবাদত। এমন যদি ইবাদত করতে থাকেন, কাল কিয়ামতের ময়দানে এমন ইবাদত আপনার কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াগফিরুয যুনুবা, জীবনে যত আমল করো, যত গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করলে আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো, চিরতরের জন্য এই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله. وقال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا فكر الشكر الحمد لله. الله رب العزة দরবারে শুকরিয়া
যে মালিক আমাদেরকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে মসজিদ তার ঘর জুমার দিন স্মরণে রেখে তার আগে ভাগে মসজিদে এসে বসার সুযোগ দান করেছেন, সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং দুনিয়া থেকে নিয়ে যাবেন। এই দুনিয়াটুকু আল্লাহ তাআলা আমাদের জন্য কি বানিয়ে দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন জোরে জোরে, নাকি ভয় পান কাউরে? না ভয়, এবার সম্বন্ধ করে পাগল করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার বলবো ততবার পড়বেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বদদোয়া করেছেন। সেই তিনটা বদদোয়ার মধ্যে একটা বদদোয়া হলো, আল্লাহ আমার নাম শুনে যে, রাসূল বলেন নাই, জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার তোমার বন্ধুর নাম শুনে, হে রাসূল আপনার নাম শুনে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না অথবা দুরূদ শরীফ পড়লো না, সেজন্য ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলছেন আমিন। তাহলে আল্লাহ রাসূল বদদোয়া করছে, এটা কি লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূলের বদদোয়া যদি লাগে, আপনি তো দিন দিনে গতি থাকবেন নাকি, ধ্বংস হয়ে যাবেন, ফুল কিনারা পাবেন না। কিভাবে করছে তাও বলতে পারবেন না। কোন ধাপে শেষ হচ্ছেন, পড়তে যাচ্ছেন, কিভাবে পড়তেছেন তা বলার সুযোগ থাকবে না। আল্লাতী তাত্তলি আল আফিদা, হৃদয় সম্মুখে জ্বালাই দিই। দুনিয়ায় মানুষকে আঘাত করে, শরীরের উপর হাড্ডি কাড্ডি কাইটে কেটে গলাগুলো আলাদা হয়ে যায়। হৃদয় কি একটা কোপ লাগাতে পারেনি? না। আল্লাতী তাত্তলি আল আফিদ, জাহান্নামের আগুন এমন থাকবে যে হৃদয়কে ভস্ম করে দিবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনবো আমার কানে আসলেই, মুহাম্মদ নাম শুনলে আসলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনে আনছেন এবং একসময় নিয়ে যাবেন। মাঝখানে যে দুনিয়া আনছেন, আল্লাহ রাসূল বলছেন তোমাদের দুনিয়া আমি স্বরূপ দান করেছি। কি স্বরূপ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, যে আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় দিয়েছেন কি কারণে জানো? একজন কৃষক যেমন মাঠে ধান চাষ করে, সরিষার ধান চাষ করে, ঠিক বছর শেষে মাস শেষে যেরকম কেটে নিয়ে আসে, মাঠে চিরকাল থাকে না। অর্থের আয়ে, ফলন লাভের আয়ে যেমন মাঠে যায়, তোমাদেরকে দুনিয়ায় দিয়েছেন আল্লাহ তাআলা, তোমাদের এই দুনিয়া থেকে কামাই করে নিয়ে যেতে হবে, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো শস্য ক্ষেতের মতো। এখন আপনি যদি পাকা ইরি ধানের উপর দিয়ে নসিমন চালান, ধান থাকবে না, মাঠ হয়ে যাবে। মাঠন বোঝেন? আপনাকে দাঁড়তে শিখছি, তাই মাঠন বুঝবেন না? মাটির সাথে মিশে গেল। পাকা ধান এত 2 মাস 2.5 মাস ধরে কষ্ট করলেন, এই কষ্ট করার পরে যখন ধান কাটার সময় হয়ে গেল, তখন আপনি করছেন যে আমার ধান আমি যা মনে করে তাই করবো। কি করবেন? আগামীকাল ঘোড়া গাড়ি নামাই চসবো, ডুলিয়ে ফেলাবো। সমস্ত কষ্ট ব্যয় হয়ে গেল না? পাতো দিলেন, ভুই চটকালেন, রুলেন, ধানও বড় করলেন, এখন নেওয়ার সময় পারলাম না, ধান নষ্ট হয়ে গেল। ঠিক আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন, মুসলমানও বানাইলেন, মসজিদও চিনাইলেন, মুয়াজ্জিনও চিনাইলেন, ইমামও চিনাইলেন, আলেমও চিনাইলেন, জালেমও চিনাইলেন, বিবাহ দান করিলেন, সন্তান দান করিলেন। আখিরাতের সময় পাকা ধানের মতো গুল্লা করে ফেললাম, আখিরাতকে আমরা এরকম করে ফেললাম। তাহলে বলেন আমাদের মাকসাদ উদ্দেশ্য পূরণ হলো কি হলো না? কি করণীয়? সারা বছর কষ্ট করেছি, জীবনটা এই ইতিমধ্যে অতিবাহিত করেছি, আর যেন আমার এখন ধান ফলের সময়, অর্থাৎ যে কোনো সময় চলে যেতে পারি। 20 বছর বুঝি না, 22 বছর বুঝি না, 26 বছর বুঝি না, 27 বছর বুঝি না, যে পরিমাণ আমার জীবন অতিবাহিত করেছি, ব্যাস করেছি। সামনের দিকে গেল পাকা ধানের সময়, সুতরাং এই পাকা ধানের মধ্যে আমার নাঙ্গল লাগানো যাবে না, পাকা ধানের মধ্যে ঘোড়া গাড়ি নেওয়া যাবে না। এই ধান সুন্দর করে দেখে রাখতে হবে আর ফলনের শেষে কেটে নিতে হবে। অর্থাৎ আপনি পিছনে কি করেছেন না করেছেন জানা নাই, আপনার অতিবাহিত বছর থেকে আজ এখন থেকে তওবা করবেন ইনশাআল্লাহ,
আগামী বছরগুলো, আগামী দিনগুলো, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিবেন, অতদিন পর্যন্ত হায়াতগুলোর মধ্যে যেন আল্লাহকে না ভুলি, রসুলকে না ভুলি, রসুলকে না ভুলে রসুলের আদর্শ মেনে চলতে পারি, আমার আখিরাত সুন্দর হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? রসুলকে ভালোবাসলে আপনি কামিয়াব হয়ে যাবেন। রসুলকে ভালোবাসা হলে আল্লাহকে ভালোবাসা হবে। বলে যে এটা কেমনে সম্ভব? রসুল তো একজন মানব আর আল্লাহ তো আল্লাহ, রসুলকে ভালোবাসলে আল্লাহকে কেন মানা হবে? বলে যে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটা হলো সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। সূরা আলে ইমরান, হযরত মরিয়ম আলাইহিস সালামের আব্বার নাম ইমরান ছিলেন। কি ছিলেন? ইমরান। ওই ইমরানের বংশ পরিচয় অর্থাৎ তার পরিবার সম্পর্কে এই সূরার আলোচনা আছে বলে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আলে ইমরান। অর্থাৎ একজনের নামে তার পরিবার সম্পর্কে কিছু কথা কোরআন কারীমের মধ্যে আছে, এই জন্য তার নামে নামকরণ হয়েছে সূরা আলে ইমরান। এর 31 নম্বর আয়াত যেটা, এটা শানে নজুল কি, কেন নাজিল হলো? বলে যে আমার এই কথার প্রেক্ষিতে কেমন, আমি যেরকম বললাম যে আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসা হলে আমার পাকা ধানগুলো আমার ঘরে আসবে, আর আমার পাকা ধানগুলো যদি ঘরে আসে, যেমন আমি সারা বছর আরামে এসে খাইতে পারবো, ঠিক আল্লাহকে যদি আমি সন্তুষ্ট করে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার কোনো পেরেশানি থাকবে না, আমি সোজা জান্নাতে চলে যেতে পারবো। তাহলে কি বললো? এই সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে কেন নাজিল হলো? একদল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসতে চাই। তের নজির কি হবে? কি আল্লাহকে আমরা তো দেখি না, আল্লাহকে ছুঁইতে পারি না, আল্লাহকে খাওয়াইতে পারি না, আল্লাহকে আমরা কথোপকথন বলতে পারি না, তা আল্লাহকে কিভাবে ভালোবাসলে ভালোবাসা হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? তখন বলতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করলেন। কি আয়াত? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে ঘুমাচ্ছে মনে হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসে বলেন, হাবিব বলে দেন, বল হে আল্লাহর রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আপনারা ভালোবাসতে চান? জোরে বলেন চান? আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহ আল্লাহ আপনাদের এই জি হ্যাঁ ভালোবাসতে চাই এইটুকু কবুল করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিক আমিন। হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলকে আনুগত্য করে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং একদল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহকে তো ছুঁইতে পারি না, দেখতে পারি, আল্লাহর সাথে কথোপকথন বলতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদেরকে বলে দেন কি করলে আল্লাহকে ভালোবাসা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তৎক্ষণাৎ কোরআনুল কারীমে আয়াত নাযিল হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলকে আনুগত্য করো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের পরে বললেন, হে তোমরা যারা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদকে কি করো? অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, পরে আয়াতে বলতেছেন যদি আমি মুহাম্মদকে আনুগত্য করো আল্লাহকে ভালোবাসা হবে। এই আয়াতের কথা, এই কোরআনের কথা কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগন্তুক পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে আনুগত্য করো, ইহবিবুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে পারো, তোমাদের যে পাহাড় পরিমাণ গুনাহ, কেমন গুনাহ বলবো না একটু? জীবনে এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই। ঘুষ থেকে শুরু করে সুদ পর্যন্ত খেয়েছি, জিনা থেকে শুরু করে
হত্যা পর্যন্ত, কুফরি পর্যন্ত করেছি। প্রতিটা ইবাদতের মধ্যে শিরক লেগে আছে। যে ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ইবাদতের মধ্যে শিরক করবা না, লিল্লাহি, আমি আল্লাহর জন্য করবা। সেই ইবাদতগুলোকে আমরা বর্তমান বানিয়েছি বিয়ে আর বিয়েনির হাসির কারণ। নতুন বিয়ে আসছে, নামাজ না পড়লে কি হবে? এই জন্য সামনের কাতারে এসে আগে আগে আল্লাহ আল্লাহ আল্লাহ, যাতে করে বিয়ে ঢোকার সাথে সাথে বলে আল্লাহ আমার বিয়ে কত পরেজগার, কত মুত্তাকি, যে 5 ওয়াক্ত মসজিদে আগে আগে যায়। আর নামাজ পড়লে মানুষ বলবে ভালো, দাড়ি পেকে গেছে, এখন নামাজ না পড়লে মানুষ কি বলবে? এই জন্য সে নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। বড় নেতা হয়ে গেছি, বড় কর্মী হয়ে গেছে, এখন নামাজ না পড়লে মানুষ কি বলবে? এই জন্য আমরা নামাজ পড়ি। আল্লাহর কসম বাজান, এটা শিরিক মুক্ত ইবাদত নয়, বরং শিরিক যুক্ত ইবাদত। এমন যদি ইবাদত করতে থাকেন, কাল কিয়ামতের ময়দানে এমন ইবাদত আপনার কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াগফিরুয যুনুবা, জীবনে যত আমল করো, যত গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করলে আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো, চিরতরের জন্য এই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আয় বান্দা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে দয়ালু, হতে ক্ষমাশীল, তার উপর আর কোনো ক্ষমাশীল নাই, কোনো ক্ষমতা নাই। কেমন ক্ষমাশীল? বলে যে খুব সুন্দর একটা ভাগ করছে মুফাসসিরে কেরাম। কেমন? যে আল্লাহ তাআলা 100 ক্ষমাকে এক জায়গায় রাখছেন। এই 100 ক্ষমার মধ্যে থেকে 99 ক্ষমা আল্লাহ নিজে নিয়ে গেছেন। বুঝতেছেন আমার কথা? 100 ক্ষমা থেকে 99 ক্ষমা কে নিছে? আল্লাহ নিছে। এক ক্ষমাকে আবার 100 ভাগ করছে। কয় ভাগ করছে? 100 ভাগ। এই এক ক্ষমাকে 100 ভাগ করার দ্বারা 99 ভাগ আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে। সুবহানাল্লাহ। যদি এই এত ক্ষমা, এত দয়া, এত যদি ক্ষমা না দান না করতো, তায়েফের ময়দানে যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন পিঠে তেল দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এত ক্ষুদ্র ক্ষুদ্র দাগ কিসের? ছোটবেলায় কি সই হয়েছিল নাকি, কষ্ট ছিল নাকি, কোনো আঘাতপ্রাপ্ত ঘা চুলকানি হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আয়েশা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সেই আওয়াজ তো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপর একটা মাছি পড়া হারাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের মধ্যে ঘা হবে, তুমি ভাবলে কিভাবে আয়েশা? আয়েশা বলে, হাবিবাল্লাহ, তাহলে এত দাগ কিসের? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বললেন, আয়েশা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কারণে যখন তায়েফের ময়দানে গেলাম, তায়েফবাসী আমাকে না বুঝে পাগল বলে যেই পাথর আঘাত করলো, সেই পাথরের আঘাতগুলো আজও পিঠির মধ্যে বিদ্যমান রয়েছে। এতটা আঘাত করার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহান রায়ালাহু, একসাথে কবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু, আমার এক ছাত্রের সাথে তো পারতেছেন আপনারা, আরাফাতের সাথে পারতেছেন, অথচ তার কোনো গুনাহ নেই, তাহলে কি মুমিন বুঝলাম না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতেছিল, আয়েশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আঘাত করলেন, ওই আঘাতের কারণে আল্লাহ রাসূল কি দোয়া করলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আজ পাঠাইছেন, বলেন এই দুই পাহাড়কে চাপ দিয়ে এই তায়েফকে আমি ভস্ম করে দিই, উল্টায় দিই পৃথিবীর ইতিহাস থেকে। আল্লাহ রাসূল কি বললেন? না, ওরা বোঝে না, ওরা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? 100 দয়ারে, 100 ক্ষমারে এক ভাগ করে 99 ভাগ কে নিছে? আল্লাহ নিছে। ওই এক ভাগকে 99 ভাগ করে রাসূলকে দিছে, আর এক ভাগ পুরো বিশ্বর দুনিয়ার মানুষকে ছেড়ে দিছে। এত সুন্দর ভাগ করছে। তাহলে এই রাসূল, এই আল্লাহ তাআলা বলছে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমার কাছে ক্ষমা চাই, মাফ করে দিন। তাহলে এই আয়াতটা বলেন যে কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে, রাসূলকে, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে। কি করে? একজন করবেন বিদায় মুখ দিয়ে করছেন যে আমরা করব, মানে রাসূলকে যে কোন করবেন না, মানে সেই কথা করছেন না। কাকে অনুসরণ করতে বলছে আল্লাহ? তিনি কে? আল্লাহ, আমাদের নবী, আমাদের নবী।
তাকে ভালোবাসে ইউহিব্বুকুমুল্লাহ, তাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসবে। কার কথা? আল্লাহর কথা। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। এখনই দলিল দেব, তাফসীর 3 খুলে দেব ইনশাআল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লেখেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি বলেন, এবং বর্তমান জিন্দা লাইব্রেরি তকি ইসমানী সাহেব এই লিখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাসূলকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হবে। কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহ তাআলা তাদেরকে maaf করবে, জান্নাত দিবেন। কার কথা? আল্লাহর কথা। দেখবেন নি, দেখাবো না জান্নাত কিরকম দিয়েছে, দেখছেন? আবু বকরকে জান্নাত দিবেন নাকি? ওমরকে দিবেন? এই দুজনের আলোচনা ইনশাআল্লাহ আজকে একটু বুঝাই দিই, আর বাকিদের দরকার না। আরো 10 জন সাহাবী আছে, তাদের কি কথা নিয়ে পরে বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে, হে আমার সাহাবীরা শোনো, আমি রাসূলের কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? 3টা। এক নাম্বার, আমার রাসূলের কাছে সুগন্ধি প্রিয়, আতর প্রিয়, সুগন্ধি প্রিয়। আমি রাসূলের কাছে কি প্রিয়? সুগন্ধি। 2 নাম্বার, আমি আল্লাহ রাসূলের কাছে নামাজ প্রিয়, দীর্ঘক্ষণ না দাঁড়িয়ে নামাজ পড়তে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। কেমন? এত বেশি নামাজ পড়তেন, এত বেশি নামাজ পড়তেন যে রাত্রে বেলা পা মুবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। কার? আমার? না। আমি রাত্রি ঘুমাই। কার বলতো? আল্লাহ রাসূল। দীর্ঘক্ষণ রাতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর দিকে দৃষ্টিপাত করে দেখতেন, বন্ধুর পা মুবারক ফুলে যাইতেছে। শীতের মৌসুমে চাদর মুড়ি দিয়ে আল্লাহ রাসূল যখন চাদর মুবারক দিয়ে নামাজ দাঁড়াইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হে চাদর মুড়ি দেওয়ালা আমার হাবিব, এত বেশি লম্বা নামাজ দরকার নাই। কে বলতেছে? আল্লাহ। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলতেছে? এত বেশি লম্বা নামাজ দরকার নাই। আমাকে তো এবার বলছে, আমাকে তো ধরাই দেন আল্লাহ, তোমার ধরা দেবো, দরকার না, আমি চলে যাচ্ছি। এরকম বলি না, আল্লাহ তো ধরাই দিই, আল্লাহ কেমনে করে? আল্লাহ মানে আমি মনে হয় আমার ব্যক্তিগতভাবে মনে করি যারা নামাজ পড়ে না তাকে আল্লাহ কইছি, তুই দৌড়ু, তোর থাকে তুই দৌড়ু। আল্লাহ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কম দাঁড়ান, একটু বসে বসে কম নামাজ আদায় করেন। ইসফাহু আও ইনকুস মিনহু কালিলা, কিছু নামাজ, কিছু সময় রাতের কিছু সময় তেলাওয়াত করেন, আর কিছু সময় বসে বসে নামাজ আদায় করেন। কার কথা? আল্লাহর কথা। দেখেন কত বেশি নামাজ। আল্লাহ রাসূল বলেন আমার কাছে নামাজ পছন্দ। 3 নাম্বার, আমার কাছে নারী জাতি প্রিয়। কি জাতি প্রিয়? আমাকে যারা না যোগ তারা এই জন্যই তো প্রেম করি। না বাবু না। আমি বলে দিতে হবে আমার এই জন্য না ভাই, এই জন্যই তো আল্লাহ তাআলা পাঠাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতি দুর্বল, এই জন্য তাদেরকে ভালোবাসতেন, এই জন্য তাদেরকে ভালোবাসতেন। তারা তো দুর্বল না, তাদেরকে আপনি ঘর থেকে বাড়াই নিয়ে আসেন বাগানের লোক দিয়ে, এবার আবার 2 দিন পরে তো যা এরকম তো আল্লাহ রাসূল শেখাই নাই। এই বিষয়ে আলোচনা করবো না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের কটা জিনিস ভালো লাগে? যেহেতু আমার দৃষ্টান্ত দিচ্ছে সাহাবীদের, রাসূলকে ভালোবাসলে যে জান্নাত পাওয়া যায়, আল্লাহ মাফ করে দেন, জান্নাতের টিকিট দেয়, সেই দৃষ্টান্ত দিচ্ছে ইনশাআল্লাহ। মনে রাখবেন কোথায় থেকে কোথায় যাচ্ছি। আল্লাহকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আমাদেরকে মাফ করে জান্নাত দিবেন। কে বলছেন? আল্লাহ। আর কিভাবে জান্নাত দিবেন তার দৃষ্টান্ত যারা মানছে তাদের একটা দুইটা কথা বলছি। রাসূল বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার, আমি আল্লাহ রাসূলের সাথে আমি আল্লাহ রাসূলের কাছে সুগন্ধি প্রিয়। 2 নাম্বার, দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়। 3 নাম্বার, আমি হাবিবের কাছে নারী জাতি, নরম কোমল জাতি, নির্ভুজ্ঞ জাতি, অসহায় জাতি, নারী জাতিদেরকে আমি আল্লাহ রাসূল ভালোবাসি। এটা শোনার সাথে সাথে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসলেন, যাদেরকে মাফ করে জান্নাত দিবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলকে অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসা হবে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পেরেছেন তাদের মধ্যে ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর বন্ধুর 3টা জিনিস প্রিয়, আমি আবু বকরের 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। আবু বকর বলে, 1 নাম্বার, আমি আবু বকরের সবথেকে প্রিয় হলো আমার হাবিবের চেহারা দেখা, আমি আবু বকরের জন্য সবথেকে প্রিয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, এত সহজে একটু আস্তে সুবহানাল্লাহ জোর মুসলমান দিয়ে হয় আমার জানা নাই। একজন হিন্দু মানুষ যদি কাকা একটু সুবহানাল্লাহ তা কইছি তা কি, তাও জোরে বলে। আর আমাদের সুবহানাল্লাহ জোর কি জানেন?
এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে টাইনি টাইনি কেন জানেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইযা জাতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যখন কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, তখন যখন জাহান্নামের ঠিকানা হয়ে যাবে, তখন ওই যে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন এই যা জাহান্নামে যা। একজন দৌড়াবে, একজন পিছন দিকে ফের আবার দৌড়াবে, পিছন দিকে ফের দৌড়াবে, হাদিসে আসছে। আর একজন দৌড়ে চলে যাবে, এই দুজনে দাঁড়া দুজন তো রহস্য সময় বাঙালি নি কাহা বাঙালি দাঁড়াই জানি দাঁড়া কিছে তুই দৌড়াস কে? কাল জীবনে পৃথিবীর মধ্যে থাকতে তোমার কোনো হুকুম মানি নাই, আজকে তোমার সবকিছু দেখলাম, তোমার সিংহাসন দেখলাম, তোমার রাজত্ব দেখলাম, তোমার হুঙ্কার দেখলাম, আমি মনে করলাম যে আমার মালিক যিনি আমাকে খাওয়াইলেন, পড়াইলেন, বাঁচাইলেন, যিনি এত সম্পদ দান করলেন, সুন্দর চেহারা দান করলেন, গঠন দান করলেন, যেই সুন্দর চেহারার কারণে পরের মায়ে ফাঁসি নিয়ে মরে যায়, যেই চেহারার কারণে পরের মায়ে বিষ খায়, এত সুন্দর দান করলেন, সেই চেহারা আল্লাহ আমাকে দান করলেন, সেই আল্লাহ তাআলা যত নিয়ামত দান করছে সেই মালিকের সারা তিমাম জীবনে কোনোদিন কোনো কথা শুনি না। আজকে না শুনলে কেমন হয় জানো? তোমার কথা শুনলাম আল্লাহ তাআলা বলছে যা তুই আমার কথা শুনবি, ইমাম মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পিছন দিকে ফিরে যাবে কে তুই এই বকবক করতে, তুই মনে অরিজিনাল বাঙালি না? হ্যাঁ আল্লাহ আমি অরিজিনাল বাঙালি। কে আইছে তুই ফিরে আসার আগস কে? আল্লাহ তুমি তো শুনলাম ওই নামাজ পড়তাম না, শুক্রবারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতাম, এই জন্য মনে করলাম যে আল্লাহ তুমি মনে হয় মেলা গফুর, তুই মনে হয় ক্ষমাশীল। তা হুজুরটা কত আর আমরা তো কথা, কিন্তু আজকে একটু প্রমাণ দেখতে চাচ্ছি। দেই আমি পিছন দিক তাকাই যে আল্লাহ যে গফুর, যে আল্লাহ আমার ডাক দেয় কিনা। আবার মনে করি যে না আল্লাহ আমার জাতি বলতে যাই, আল্লাহর হুকুম মানতে হয়, আবার পিছন দিক তাকাই দিয়ে আল্লাহকে ডাক দেয় সুবহানাল্লাহর কারণে, আলহামদুলিল্লাহ কারণে, এই করার কারণে যা তোরা মাফ করে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। এর মধ্যে শিখ বড়িয়ে বড়িয়ে দিয়ে সুবহানাল্লাহটা নিবেন করি, নাহলে আমার কোনো লাভ ছিল না। এত গলা ধরে করে আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করার কোনো দরকার ছিল? অনেকের আহ্বান মনে হয় একটু গুসা 2 মিনিট বেশি গেলে 3 মিনিট। আল্লাহর কসম যদি আপনাদের ফায়দা না হতো, ইমানের কোনো ফায়দা না হতো, আমি কোনো সময় গলা বাজায় করতাম। সকালে খাইছি ডাল আলু ভর্তার ভাত, তার জোর কিরম হবে কন? যদি উট দুম্বা খাতাম 2-3 ঘন্টা বলে দিতে পারি। আর ডাল আলু ভর্তার মাহাদির সড়ক হাঁসের মতো মানে গেলে যারা মনে গেছি, এর কি জোরাবে? শুধু আপনাদের ফায়দা, আপনাদের কলের পানি খাইছি, আপনাদের দেওয়া এমন ডিম খাইছেন যে 3 মুরগি লাগছে এক ডিম খাই, এরকম ডিম খাইছেন, ভালো মন্দ খান, এর বদৌলতে আপনাদের কি দেবো আমি বলেন? আমি তো ফুটো ফাটা জ্বর, আমার মধ্যে কিছু নাই, তো আমি কি দেবো? যার কারণে একটু বেশি চিল্লায় কথা তো বলতেছিলাম যে বাজান যে সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা বিষয় বলার সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমারও 3টা জিনিস, কয়টা জিনিস? 3টা। ওই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে অনুগত করলে আল্লাহকে ভালোবাসা হবে। তা আল্লাহ রাসূলকে অনুগত করতে আবু বকর, এই আবু বকর বলছে আল্লাহ রাসূল আপনার যত 3টা জিনিস বলছেন আমার 3টা জিনিস বলছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর 1 নাম্বার সবথেকে আমি আমার রাসূলের চেহারা দেখতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য ওই হেরা গুহায় যখন ওই যে সাপে কামড়ালো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতেছিলেন আবু বকর। যখন সাপে কামড়ালো তখন ওই চোখের পানিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা উঠে গেল। 2 নাম্বার আমি আবু বকরের সদকা করা খুব প্রয়োজন। আমি আবু বকর আল্লাহ রাসূলের নামে সদকা করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সদকা করলে তো টাকা পয়সা না আইসে খালি টাকা চাই, এই হলো আমাদের অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো হাবিব, 2 নাম্বার কারণ আমি রাসূল এবং রাসূলের আল্লাহ আমার মালিকের নামে সদকা করতে ভালোবাসি। কোন এক যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন সাহাবী আসো, কোন সম্পদ কি দান করবা যুদ্ধের ময়দানে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লম্বা করে সংক্ষেপে বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, সমস্ত সম্পত্তি নিয়ে আনলেন, একটু একটা টুল্লা বেঁধে রাসূলের পায়ে রাখলেন। সমস্ত সাহাবীরা বড় বড় টুল্লা আনলেন, আবু বকর এতটুকু টুল্লা আনলেন। সাথে আবু বকরের বড় মেয়ে আসমা আসলেন। আসমা এসে বলতেছে সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন তুমি কি নিয়ে আসছো, তুমি কি নিয়ে আসছো, তুমি কি নিয়ে আসছো। সবাই তার যার বর্ণনা দিতেছেন। আবু বকরকে যখন বললেন আবু বকর যুদ্ধের জন্য তুমি কি নিয়ে আসছো বলো, আবু বকরের পাশে তার মেয়ে বলতেছে হুজুর আমাকে বলার অনুমতি দেন, আব্বা কিছু বলতে পারবে না, বলো আসমা বলো কি নিয়ে আসছে তোমার আব্বা। আসমা বলেন আল্লাহ রাসূল আপনার দিলকে খুশি করার জন্য, আল্লাহর রাস্তায় দান করার জন্য আমার আব্বা এমন কাজ করছে, ঘরের মধ্যে যা কিছু ছিল সব বিক্রি করে দিয়ে এমনকি খেজুরের বেড়া এরকম থাবাইছে, একটা
পরিমাণ যদি সুস্থ থাকে, যুদ্ধের ময়দানে যদি কোনো কাফেরদের আঘাতে যদি কোনো মুসলমানে কেটে যায়, ওই কেটায় যদি এই সুস্থটা প্রয়োজন হয়, এই জন্য থাবাই সুস্থ থাকলেও তাই এনেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আপনার পায়ে সুপর্দ করেছে। সুবহানাল্লাহ। আমল ছিল সাদকা, আর সেই আবু বকরের আশিক হয়ে, সেই রাসূলের আশিক হয়ে আমরা 500 টাকা থাকলে 2 টাকার নোট খুচরা নাই দিতে পারতেছি না। যাও, অথচ আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি মুসাফির। আর আপনি কি নিয়ে থাকেন বাঁচেন বোঝেন না, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। কি রেখে যাচ্ছেন কার জন্য? এই সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি। আগের দিন দেখলাম ওই যে কালীনগরে দেখেন আবুল ভাই রাজার সন্তান নিজের সন্তানকে ভাই ভাইয়ের মারতেছে, বাপ মরে যাওয়ার পরে বলতেছে বুড়ো 27 কাঠা জমি রেখে গেছে, 26 কাঠা জমি রাখলে 2 বাড়িতে ভাগ করে দিলাম 13 আর এক কাঠা কিনে দিল, বুড়ো কোনো কাজের না। এরকম গালাগালি দেয় আপনি মৃত্যুর পরে। সেই সম্পদের জন্য আপনি কত কি করতেছেন, দুনিয়া ত্যাগ করতেছেন। এই সম্পদ আল্লাহ দান করে। 3 নাম্বার, আবু বকর বলেন যে আমি আবু বকরের কাছে সবথেকে বেশি প্রিয় যে আমার মেয়ে হযরত আয়েশা কে আমি আল্লাহ রাসূলের স্ত্রী হিসেবে দেখতে চাই। সুবহানাল্লাহ। আয়েশা বয়স কেবল 6 বছর। তখন আবু বকর এই বলে, আল্লাহ রাসূল তো লজ্জায় পড়ে গেলেন, কি বলে? কিন্তু কার পছন্দ? আবু বকরের পছন্দ। কেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে রাসূলকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? আল্লাহকে। আর আমরা তো মনে করি যে আমার যে সন্তান আছে, আমার যে কন্যা আছে, এই কন্যার এমন ছেলের সাথে বিয়ে দেবো যে মাসে 10-20 লাখ টাকা কামাই করে, মাসে সরকারি চাকরি করে, সরকারি হসপিটাল কেউ সই দেখতে পারে না, সরকারি কারখানা কেউ সই দেখতে পারে না, সরকারি কোনো জিনিসই কেউ সই দেখতে পারে না, শুধু সরকারি জামাই সই দেখতে পারে। কথা বলেন কি ঠিক না ঠিক? সরকারি জামাই বলি মা পর্যন্ত জাতি রাজি হয়, কিন্তু সরকারি হসপিটালে কেউ ভর্তি হতে থাকে না, যাকে টাকা নাই তারা যায়। সরকারি হসপিটাল বন্ধ, ও ভালো না, ও অবহেলা করে। সরকারি কলেজ ভালো না, অবহেলা করে। সরকারি কোনো জিনিস ভালো না, তো সরকারি জামাই ভালো। ভালো একটা 4-5 লাখ টাকা ইনকাম করে, মাসে 3-4 রক্ত গাঁজা খাই, তাতে সমস্যা নাই। এবার দিয়ে দিন মাই আল্লাহ বলে 2-3 বোতল মদ খেলে সমস্যা নাই। আমরা তো এইরকম জামাই চয়েস করি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জামাই চয়েস করতেছেন তার মেয়ের জন্য। দেখেন, কে দোজানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়েশা ছবি আল্লাহ আপনার জন্য এক স্ত্রী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। তাই চলে গেল আবু বকর 3 বছর। 3 নাম্বার এই যে 2টা শুনে আবু বকর তা শুনছে, আল্লাহ রাসূল শুনতে এনে ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? 3টা। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। ওমর বলেন আমি ওমরের কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার, আমি ওমরের কাছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা আমি ওমরের কাছে প্রিয়। ওয়া নাহাউনা আনিল মুনকার, অসৎ থেকে মানুষকে বাঁচায় রাখা আমি ওমরের কাছে প্রিয়। আজ তো আমার সন্তানকে আমি চলে যাই, বাবা কই যাবা? মসজিদে যাব। আব্বু 10টা টাকা দাও। বাবা বাঙ্কি নাই, এমনিতে নামাজ পড়ে আসো। বাবা কই যাবা? আব্বু আমি পার্কে যাব, যাত্রার প্যান্ডেলে যাব। আব্বু পিকনিকে যাব, দামড়া মেয়েদের সাথে। আব্বু তার মধ্যে আমি বসে বসে যাব। বাবা দেখো ওখানে 1000 টাকা নোট আছে, 2000 টাকা নিয়ে সোজা বাসে চলে যাও। এরকম বাপ নাই? কি বলেন? নাই? আল্লাহ আমাদের মাফ করে। ওমরের আকীদা ইয়ামুরুনা বিল মারুফ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা জিনিস প্রিয়, সেটা হলো সৎ কাজের আদেশ দেওয়া। 2 নাম্বার জিনিস প্রিয়, সেটা হলো সৎ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। 3 নাম্বার জিনিস প্রিয়, সেটা হলো আমি ওমরের পুরন জামা কাপড় প্রিয়। সুবহানাল্লাহ। আজকে আমরা পুরন কাপড় পরতেই পারি না, এই নিয়ে মানুষের সামনে যাওয়া যায় কিনা? এইটা একটা তাকওয়া। কেমন তাকওয়া? ওই একজন আল্লাহর বান্দা মৃত্যু সজ্জায় সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা তোমরা, আমি যখন মরে যাব তোমরা আমাকে পুরন কাপড়ে কাফন দিয়ে দাফন করবা। সন্তান আর জিজ্ঞেস করলো, আব্বা অর্থ সম্পদ তো কম রেখে গেলেন না, বলেন না পুরন কাপড় দিয়ে কাফন দেবো কেন? পিতা বলে, সন্তান শোনো, জীবনে কত অন্যায় করেছি, কত পাপাচারি করেছি, ঠিক মতো আল্লাহ তাআলার বিধান পালন করতে পারি নাই, যার কারণে কালকে কবরে যদি চলে যাই, যদি নতুন কাপড় দেখে তাহলে মুনকার নাকি এসে আমাকে সওয়াল জবাব করবে। আর যদি সওয়াল জবাবে আমি আটকে যাই, না জানি আমার জাহান্নামে ঠিকানা হয়ে যায় কিনা।
সুতরাং পুরন কাপড় দিয়ে কাফন দিবা। মুনকার জাকি যখন আসবে তখন মনে হবে, তারা বলবে হয়তো এই লাশ অনেক আগে রাখা হয়েছে, সুতরাং এর সলজব অনেক আগে রাখা হয়েছে, সুতরাং এর সলজব করা লাগবে না, চলো ফিরে যাই। কোনো কায়দায় যদি সন্তানেরা এই মুনকার নাকি ফিরে যায়, আমার কবরে আযাব বন্ধ হয়ে যাবে, সুতরাং আমি নাস্তিস্তার পেয়ে যাব। এই কারণে সত্যি সত্যি সে মরে যাওয়ার পরে তার সন্তানেরা তাকে পুরন কাপড় দিয়ে কাফন দিল। কাফন দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মুনকার নাকির অনুমতি চাই, আল্লাহ ওই বান্দার কবরে সওয়াল-জবাব করার জন্য ইজাজত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই মুনকার নাকির তোরা কি দেখিস না যে এই বান্দা আমি আল্লাহর ভয়ে পুরন কাপড় দিয়ে কাফন দিল, সেই বান্দার আমি কেমনে মাফ না করে থাকি, বলেন না সুবহানাল্লাহ। আমি বান্দাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। পুরন কাপড়ের কাফন। আবু বকর রাসূলকে ভালোবাসে কেন? রাসূলের কাছে তিনটা প্রিয়। আবু বকরের কাছে তিনটা প্রিয়। আবু বকর রাসূলকে ভালোবাসে, রাসূলকে ওমরও ভালোবাসে বলে ওমরের কাছে তিনটা জিনিস প্রিয়। এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, হে রাসূল আপনি বলে দেন, যারা আমি আল্লাহ রাসূল আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুগত করে, অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনাকে অনুগত করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহ রাসূলকে অনুগত করা হয় আমি আল্লাহকে ভালোবাসা হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসা হয়, আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে যদি কেউ ভালোবাসে, আমি তার বড় গুনাহগুলো maaf করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, আমি তার तमाम জীবনের গুনাহগুলো maaf করে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে বলেন? আর নেই যে পরীক্ষা গাছাগাছি করলাম, এখন পরীক্ষা নিচ্ছি যে পাস করবেন ইনশাআল্লাহ, বোঝা গেল তার ওয়াজ ধরিছে, আর এই ওয়াজ ইনশাআল্লাহ কিছু না কিছু আমল আসবে ইনশাআল্লাহ, যদি বলতে পারেন। তাহলে আল্লাহকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? আল্লাহ। রাসূলকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে। থাকবে তো আব্বা? ইনশাআল্লাহ। থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এইটাই আসলে যে কোনো সময় চলে যেতে পারেন। আইসেন ল্যাংটা হয়ে শুধু কাপড় পরবেন বিদায়, বোঝেন আমার কথা? আইসেন ল্যাংটা হ্যাঁ না, আমার বেড়ার থেকে ওই দায়িত্ব বেরিয়েছেন, আইসেন তো উলঙ্গ, খুশি দলে বাঁচতেছে না, তোরা মানে বলিয়েছে মার বেড়াতে উলঙ্গ আইসেন, কেউ আইসেন কি পরবেন বিদায়? কাপড় পরবেন বিদায়। কি পরবেন বিদায়? এই কাপড় মোড়ানোর আগেই নিজের ঈমানকে ঠিক করেন। আমার সন্তান আলেম, আমার সন্তান মুফতি, আমার সন্তান পীর সাহেব, আমার সন্তান অমকের খতিব, গরিব দিকে তাকালে লাভ নাই। আমি যতক্ষণ না ছাড়বো ততক্ষণ পর্যন্ত কেউ জুমার নামাজ পড়াতে পারবে না ইনশাআল্লাহ, দায়িত্ব আমি। তাই বললাম যে আমার ছেলে মুফতি হোক, আমার ছেলে পীর সাহেব হোক, আমার ছেলে যুলকারনাইন হোক, আমার তাতে যায় আসে না। আমি যদি আমার আমল ঠিক না থাকে, কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের গর্তে আমাকে পতিত হতেই হবে। আর আমার সন্তান যদি জালেমও হয়, আমার সন্তান যদি বেগয়ে আলেমও হয়, আর আমার আমল যদি ঠিক থাকে, আমি যদি নিজে ঠিক থাকি, ইনশাআল্লাহ আমি আমলের কারণে ওই কবরে একা থাকবো, নিজের আমল দিয়ে কবরকে জান্নাতে বাগান করে নিতে পারবো। সুবহানাল্লাহ। ঠিক হতে পারবে, তার সন্তান আজুজির হবে না, মনে দেখে। আর নিজে ঠিক নাই তো সন্তান কি হবে? নিজেরই তো ব্রেক নাই, তার সন্তানের ব্রেক লাগাবে করতে। এই জন্য নিজেকে ঠিক হতে হবে ইনশাআল্লাহ। আজ থেকে হিম্মত করেন ইনশাআল্লাহ, জীবনে যতদিন হায়াতে থাকবো আল্লাহকে স্মরণ রাখবো, মৃত্যুকে স্মরণ রাখবো, ভালো কাজ করবো, খারাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকে যেইজন আল্লাহকে ভালোবাসবো, তার যার কারণে রসুলকে ভালোবাসবো, রসুলকে ভালোবাসলে আল্লাহ আমাকে ভালোবাসবেন। আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। এই আশায় আল্লাহকে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদেরকে সবাইকে বুঝার এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।